স্পাইস রান্নাঘর চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। আমার চ্যানেলে যদি নতুন এসে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর ভিডিওটি ভালো লাগলে লাইক করে নেবেন। তো আজকে আমি দেখাচ্ছি আমি কিভাবে চিড়ের পোহা বানাই। তার জন্য কড়াইয়ে সর্ষের তেল দিয়ে দিয়েছি। তেল গরম হলে আমি এখন দিচ্ছি একটু বেশি পরিমাণে কাঁচা লঙ্কা কুচি আর তার সাথে পেঁয়াজ কুচি। পেঁয়াজ কাঁচা লঙ্কা কুচি দিয়ে নেড়ে চেড়ে দেবো ভালো করে। 1 মিনিটের মতো আমি পেঁয়াজটাকে ভেজে নিয়েছি, জাস্ট হালকা সফট হয়েছে। এই সময়তেই আমি এখন পেঁয়াজের মধ্যে দিয়ে দেব বাদাম আর তার সাথে কারি পাতা আর গোটা সর্ষে ফোড়ন হিসাবে। তো আমি এখানে ফোড়নে 2 রকমের সর্ষে, হলুদ আর কালো 2 রকমের দিয়েছি, যে কোনো 1 রকমের ইউজ করতে পারেন। এবার সমস্ত কিছু দিয়ে পেঁয়াজের সাথে মিক্স করে সমস্ত কিছু ভালো করে ভেজে নেব। দেখুন পেঁয়াজ বাদাম সমস্ত কিছু ভালোভাবে ভাজা হয়ে গেছে। এই সময়তে আমি দিয়ে দেব হলুদ গুঁড়ো, তার সাথে অল্প নুন দিয়ে দিচ্ছি আর এর সাথে দিচ্ছি চিনি। তো আমি 4-5 চামচের মতো চিনি দিয়ে দিলাম। চিনির সাথে অল্প সামান্য নুন দিলে কিন্তু মিষ্টিটা খেতে আরো বেশি ভালো হয়, সেই জন্য জাস্ট ফ্লেভারের জন্য ওটা দেওয়া হয়, খুব বেশি পরিমাণে নুন দিতে হবে না। দিয়ে সমস্ত কিছু ভালো করে মিক্স করে দিলাম। তো 1 মিনিটের মতো নাড়াচাড়া করে ভেজে নিচ্ছি যাতে হলুদের কাঁচা গন্ধটা চলে যায়। এরপর ধুয়ে রাখা চিড়েকে দিয়ে দেবো। তো চিড়েগুলোকে ধুয়ে জল ঝরিয়ে রেখে দিয়েছিলাম। এরপর চিড়েগুলোকে হাতে করে করে আমি এভাবে খুলে খুলে দিয়ে দিচ্ছি। এবার হালকা হাতে চিড়েটাকে ভালোভাবে মিক্স করতে হবে। দেখুন ভালোভাবে মিক্স করে নিয়েছি। এরপর 2 মিনিটের মতো ভেজে নেব। 2 মিনিট বাদে আমি আবার একটু নাড়াচাড়া করে দিচ্ছি। একদম হালকা হাতে উল্টে পাল্টে নেড়ে চেড়ে ভেজে নিতে হবে ভালো করে, তবে কিন্তু পোহার টেস্টটা ভালো আসবে। তো পোহা রেডি হয়ে গেছে। এরপর গ্যাসের ফ্লেমটা অফ করে দেব। এভাবে চিড়ের পোহা বানিয়ে বাড়িতে অবশ্যই ট্রাই করবেন, খেতে খুবই ভালো হয়। তো রেসিপিটি ভালো লাগলে লাইক করবেন। আমার চ্যানেলে যদি নতুন এসে থাকে তো চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। দেখা হচ্ছে পরবর্তী নতুন রেসিপি ভিডিওর সাথে।